এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 16 অধ্যায় পরিমিতি অনুশীলনী 16.3-এর 5 নাম্বার এবং 6 নাম্বার অঙ্কটি আছে। তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে সমাধান করে দিব। মনে রাখবা, এই প্রশ্নটা কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, প্রথমত আমরা উদ্দীপকটা ভালোভাবে একটু পড়বো, তারপর আমরা অঙ্কটা শুরু করব। তো এখানে যা যা তথ্যগুলো দেওয়া আছে আমরা একটু দেখব। দেখো, বলছে কি একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। তার মানে আমরা পেলাম বৃত্তাকার একটা মাঠ পেলাম, আবার ওই মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। ওকে, তারপর বলছে রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। রাস্তাটির প্রস্থ নির্ণয় করো। তার মানে আমাকে রাস্তাটির প্রস্থ নির্ণয় করতে হবে। এখন উদ্দীপক অনুযায়ী আমরা একটু চেষ্টা করব আমরা চিত্রটা অঙ্কন করার। তো প্রথম যেহেতু এখানে আমাদের বলছে বৃত্তাকার মাঠ, তো আমরা সর্বপ্রথম একটা বৃত্তাকার মাঠ অঙ্কন করে নিব। তো দেখো, তোমরা কিন্তু পেন্সিল এবং কম্পাস দিয়ে তারপর বৃত্তটা অঙ্কন করবা। আমি কিন্তু হাত দিয়ে অঙ্কন করব, যার জন্য কিন্তু তেমন সুন্দর হবে না। তারপর আমি চেষ্টা করতেছি। মনে করো এটা হচ্ছে একটা বৃত্তাকার মাঠ, এটা হচ্ছে একটা বৃত্তাকার মাঠ। ওকে, তো আমি বৃত্তাকার একটা মাঠ দিলাম। তারপর বলছে মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। তার মানে মাঠকে ঘিরে, মাঠকে ঘিরে, মাঠের ভিতরে হবে, মাঠকে ঘিরে একটা রাস্তা আছে। ওকে, আমি একটা রাস্তা দিই। রাস্তাটা কিন্তু আবার কিন্তু ভুল হবে কিন্তু। তো দেখো, আমি মাঠকে ঘিরে একটা রাস্তা আছে, তো আমি একটা মাঠকে ঘিরে রাস্তাটা দিচ্ছি। ওকে, তো এখন তোমরা বলবা যে স্যার রাস্তা কোনটা। প্রথম হচ্ছে এই যে বৃত্তাকার আছে, এটা হচ্ছে একটা মাঠ, আবার এই মাঠকে ঘিরে একটা রাস্তা আছে। রাস্তা হচ্ছে, তোমাদেরকে আমি সুন্দরভাবে বোঝানোর জন্য আমি বিন্দু বিন্দু দিয়ে ফুটা দিই। এগুলো এটা হচ্ছে আমাদের মাঠ, মাঠের রাস্তা। তোমাদের বোঝার সুবিধাতে দিয়েছি, আমি যে ডট ডট দিতেছি এটা হচ্ছে কিন্তু তোমাদের রাস্তা। আর আমাদের বলছি কিন্তু প্রশ্নের মধ্যে রাস্তাটির প্রস্থ নির্ণয় করো। ওকে, এটা হচ্ছে রাস্তা। কেমন, আশা করি তোমরা চিত্রটা ভালোভাবে বুঝতে পেরেছো। আর একটা কেন্দ্র হচ্ছে, এটা হচ্ছে কেন্দ্র। ওকে, তো যেহেতু এখানে সুন্দর দুইটা ক্লু দেওয়া আছে, একটা হচ্ছে রাস্তার ভিতরের পরিধি। দেখো, প্রথম বলছে রাস্তাটির ভিতরের পরিধি, তার মানে আমাকে ভিতরের একটা পরিধি বের করতে হবে। আমরা কিন্তু উদ্দীপক দেখলে কিন্তু বুঝতে পারবো আমাদের কি কি বের করতে হবে। অপেক্ষা বাইরের পরিধি, তার মানে আমাকে একটা বাইরের পরিধি বের করতে হবে। 44 মিটার বড়। রাস্তাটির প্রস্থ নির্ণয় করো। এখন রাস্তাটির প্রস্থ কোনটা? রাস্তাটার প্রস্থ হচ্ছে এই যে আমি ডট ডট দিলাম, এই জায়গাটুকু হচ্ছে আমাদের কি রাস্তাটির প্রস্থ, মানে এই রাস্তাটির প্রস্থটা বের করতে হবে, মানে এই জায়গাটাটুকু কত। বুঝতে পারছো? তো চলো আমরা এখান থেকে, যেহেতু আমাদের দুইটা এখানে বৃত্ত হয়েছে, প্রথম হচ্ছে এই বৃত্তটা, তো এই বৃত্তটাকে আমরা ব্যাসার্ধকে আমরা আর ধরবো। এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধকে আমরা আর ধরবো। তো দিলাম আর, বৃত্তের ব্যাসার্ধকে আমরা আর দিলাম। আর প্রথম যে বৃত্ত আছে এখানে কিন্তু এখন কিন্তু দুইটা বৃত্ত হয়েছে। প্রথম দেখো একটা বৃত্ত, তারপর আরেকটা বৃত্ত আছে, তাই না? তো প্রথম বৃত্তটাকে আমরা ধরলাম হচ্ছে আর ধরলাম, আর পরবর্তী যে বৃত্তটা আছে এইটার ব্যাসার্ধকে আমরা কি ধরলাম, মনে করো বড় হাতের আর বা ক্যাপিটাল আর ধরবো। ওকে, প্রথমটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর ধরছি, তারপরে রাস্তা সহ বৃত্তের ব্যাসার্ধকে আমরা বড় হাতের আর ধরছি, অর্থাৎ ক্যাপিটাল আর ধরছি। এখন আমাদের কয়টা পরিধি বের করতে হবে? সহজ কথা, আমাদের দুইটা পরিধি বের করতে হবে, একটা হচ্ছে ভিতরের পরিধি, একটা হচ্ছে বাইরের পরিধি। তাহলে চলো এখন আমরা দুইটা পরিধি বের করে নেই। সর্বপ্রথম আমরা বৃত্তাকার মাঠের পরিধি বের করব। সেই জন্য আমরা লিখবো, মনে করি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর মিটার, যেহেতু মিটার আছে। লক্ষ্য রাখো, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধকে আমরা আর মিটার ধরলাম, যেহেতু দুইটা পরিধি বের করতে হবে। তাহলে চলো আমরা লিখি, অতএব বৃত্তাকার মাঠের আমরা পরিধি বের করব। তাহলে বৃত্তাকার মাঠের পরিধি সমান, তো বৃত্তাকার মাঠের পরিধি কি, পরিধির সূত্র হচ্ছে 2 r। তাহলে দিব 2 r আর মিটার। তো একটা পরিধি কিন্তু আমরা কিন্তু বের করা শেষ। কেমন? তো তারপর লক্ষ্য রাখো, আমাদের আরেকটা পরিধি বের করতে হবে। সেটা হচ্ছে এখানে যে বৃত্তাকার যে মাঠটা আছে, রাস্তা সহ বৃত্তাকার মাঠের আগে আমরা ব্যাসার্ধ বের করব, তারপর রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি। তারপর আমরা লিখব রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আমরা কি ধরছি, দেখো তো ক্যাপিটাল আর কিন্তু ধরছি, তাই না? এটা হচ্ছে বৃত্তাকার মাঠ,
মাঠের পরে কিন্তু আবার কিন্তু একটু কিন্তু আমাদের এই ব্যাসার্ধটা কিন্তু এই পর্যন্ত আছে, সেই জন্য মাঠ সহ রাস্তা সহ মিলাই কিন্তু একটা আমরা ব্যাসার্ধ বের করব আর পরিধি বের করব। সেই জন্য লিখবো রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর মিটার। রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধকে আমরা কি ধরছিলাম, ক্যাপিটাল আর ধরছি, তো লিখবো আর মিটার। তুমি চাইলে এখানে স্মল আর আর ক্যাপিটাল আর না লিখে তুমি এই আর এর পরিবর্তে লিখতে পারো R1, আর এটার পরিবর্তে লিখতে পারো কি R2 লিখতে পারো, এইভাবে তুমি চাইলে লিখতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে লিখবো অতএব রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি, পরিধি আসবে হচ্ছে আমাদের পরিধি সূত্র জানি কি জানি 2πr, তাহলে দিব 2πr। এখন কিন্তু আর কিন্তু ক্যাপিটাল আর হবে মিটার। অতএব আমাদের কি বের করতে হবে, বলছে রাস্তাটির প্রস্থ, তখন আমরা লিখবো অতএব রাস্তাটির প্রস্থ। দেখো রাস্তাটির প্রস্থ আমাদের কি হবে, রাস্তা কিন্তু তোমাদেরকে দেখো বিন্দু বিন্দু ফুটা ফুটা ডট ডট দিয়ে কিন্তু বুঝাইছি, এইটা হচ্ছে রাস্তা, মানে এই রাস্তার প্রস্থ মানে এইটুকুর মান বের করতে হবে, এইটুকুর মান বের করতে হবে। এই যে রাস্তাটা আছে এই রাস্তাটুকুর মান বের করতে হবে। তো এটার মান যদি আমরা বের করতে চাই তাহলে কিন্তু আমরা সহজে কিন্তু বের করতে পারবো। কিভাবে, সম্পূর্ণ আমাদের যে প্রথম যে বড় যে বৃত্তটা আছে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি আর, দেখো এই বৃত্তটা আছে আর, আর ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর হচ্ছে এইটুকু। আমরা যদি সম্পূর্ণ আমাদের এই ব্যাসার্ধ থেকে যদি আমরা এইটুকু অর্থাৎ এইটুকু যদি আমরা বাদ দিয়ে দিই, এইটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের রাস্তার ব্যাসার্ধ কিন্তু চলে আসবে, কিন্তু বা রাস্তার প্রস্থ কিন্তু চলে আসবে। সাপোজ আমি কিছু মান ধরি, যে মনে করো এই আর এর মান, মনে করো এইটুকুর মান মনে করো 10, কত 10, আর আমাদের এইটুকুর মান এই ব্যাসার্ধের মান মনে করো হচ্ছে 5। তাহলে এখন আমরা সহজেই কিন্তু 5 না মনে করো 8 আছে, এখন কিন্তু আমরা সহজেই বলতে পারবো যে এই রাস্তাটার প্রস্থ কত। কিভাবে, এই সম্পূর্ণ থেকে আমরা যদি এইটুকু অর্থাৎ এইটুকু যদি আমরা বাদ দিয়ে দিই, মানে 10 থেকে যদি 8 বাদ দিয়ে দিই তাহলে কত হবে, 2 হবে। তার মানে আমরা বলতে পারি প্রস্থটা হচ্ছে 2, সেই জন্য এটা বিয়োগ হবে। তার মানে আর থেকে আমাদের আর বিয়োগ করতে হবে, সেই জন্য লিখবো আর মাইনাস আর মিটার। ওকে, এখন আমরা লিখবো প্রশ্ন মতে। দেখো প্রশ্ন মতে কি বলছে, কি রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। তার মানে রাস্তা সহ আমাদের যে পরিধি আসছে এবং মাঠের যে পরিধিটা আসছে এইটার সাথে এইটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে এই মানের সমান হয়। সেই জন্য আমরা লিখবো প্রশ্ন মতে, প্রশ্ন মতে রাস্তা সহ পরিধি হচ্ছে 2πr মাইনাস, আর শুধু বৃত্তাকার মাঠের পরিধি হচ্ছে 2πr সমান জানি কত হবে 44, তাহলে লিখবো 44। তো এখান থেকে লক্ষ্য রাখো আমরা কিসের মান বের করতে হবে, রাস্তাটির প্রস্থ অর্থাৎ r মাইনাস r বের করতে হবে। তো এখান থেকে আমরা কিন্তু 2π কমন নিতে পারি, তাহলে আমরা 2π কমন নিলাম। 2π যদি কমন নেই তাহলে 2π কাটা থাকবে হচ্ছে r মাইনাস 2π কাটা থাকবে হচ্ছে কি r ইকুয়াল টু 44। তারপর লক্ষ্য রাখো বা এখানে আমরা শুধু r মাইনাস rটা রেখে দিব সমান, আর 2π আছে গুণ এই পাশে আনলে ভাগ হবে, ভাগ হলে কোথায় যাবে, নিচে যাবে, আর উপরে যাবে হচ্ছে 44। তো এখন দেখো আমাদের মানটা কি আসে, তো দিব বা r মাইনাস r সমান, তো এখানে উপরে 44 এর জায়গায় 44 রেখে দিব এবং নিচে একটু দেখো কি হয়, দেখো নিচে হচ্ছে 2 এর জায়গায় 2 ইন্টু ফাইয়ের মান হচ্ছে 3.1416, তো দিব বা r মাইনাস r ইকুয়াল টু, তো উপরে আছে 44 আর নিচে হচ্ছে 2 দ্বারা, কিন্তু এইটাকে গুণ করতে হবে। তো এইটাকে যদি আমরা গুণ করি তাহলে আসবে হচ্ছে 2 ইন্টু 3.1416 ইকুয়াল টু 6.2832। এখন আমরা চলো 44কে কিন্তু এইটা দ্বারা ভাগ করতে হবে, তো আমরা লিখবো 44 ভাগ 6.2832 ইকুয়াল টু আসবে হচ্ছে 7.002
তারপরে 80112 এইরকম ভাবে আসে। এখন তো সবগুলো লিখতে পারবো না, দশমিক করে আমরা জানি নিয়ম 3 অঙ্ক বা 2 অঙ্ক লিখতে হয়। তো আমরা কত পর্যন্ত লিখবো? 7 পয়েন্ট, যদি আমি 2 অঙ্ক নিই 00 লিখি তাহলে কিন্তু হবে না, কারণ এগুলার কোনো মান নাই দশমিকের পরে। সাথে আমরা 2 নিব, তো 2 লেখার আগে দেখবা তার সাথে যে অঙ্কটা আছে এটা 5 অথবা 5-এর সাথে বেশি কিনা। যদি বেশি হয় বা সমান হয় তাহলে আমরা জানি আকের সংখ্যার সাথে একবারে লিখতে হয়, সেজন্য আমরা 2 না লিখে এখানে 3 লিখতে হবে। তাহলে 7.003 এটাই হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব আর মাইনাস আর সমান হচ্ছে 7.003 মিটার। অতএব রাস্তাটির প্রস্থ হচ্ছে 7.003 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সুন্দরভাবে এই প্রশ্নের সমাধান অর্থাৎ 5 নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। দ্বিতীয়বার বুঝাবো না, আবার যদি বুঝতে চাও তাহলে স্কিপ করে পিছিয়ে গিয়ে আবার দেখে নিবা। এখন চলো আমরা 6 নাম্বার প্রশ্নের সমাধান করাবো। এখনের প্রশ্নটা লক্ষ্য রাখো। 6 নাম্বারটা হচ্ছে একটি বৃত্তাকার ফার্কের ব্যাস 26 মিটার, ফার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে, পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো চলো আমরা শুরু করি। তো উদ্দীপকের মধ্যে আগে কি কি দেওয়া আছে এগুলো আমরা একটু চিত্রের মাধ্যমে প্রকাশ করি, যেহেতু বৃত্তাকার পার্কের কথা বলছে। তো চলো আমরা বৃত্তাকার একটা পার্ক অঙ্কন করি। মনে করো এটা হচ্ছে একটা বৃত্তাকার পার্ক, এটা হচ্ছে একটা বৃত্তাকার ফার্ক। ওকে, তারপর বলছে ফার্কের ব্যাস বলছে কত মিটার? 26 মিটার বলছে। ফার্কের ব্যাস হচ্ছে 26 মিটার। তার মানে আমরা এখানে ফার্কের ব্যাস দেওয়া আছে, আর আমরা জানি ফার্কের ব্যাসকে যদি আমরা ব্যাসার্ধতে নিতে চাই আমরা কি করতে হয়? 2 দ্বারা ভাগ করতে হয়। তার মানে এই 26কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে তুমি কি পেয়ে যাবা? ব্যাসার্ধ পেয়ে যাবা। তো 26কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 13। তাহলে এই 13 হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ। 13 হচ্ছে ব্যাসার্ধ। তো তারপর কি বলছে দেখো, বলছে পার্কটিকে বেষ্টন করে বাইরে, এই যে ফার্কটা আছে এই ফার্কটাকে বেষ্টন করে বাইরে, কিন্তু এই বৃত্তের বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। তো মনে করো 2 মিটার প্রশস্ত আমরা একটা পথ দেই। বৃত্তটা সুন্দর হবে না, তোমরা কিন্তু পেন্সিল এবং কম্পাস দিয়ে আঁকবা। তো এটা হচ্ছে 2 মিটার, তোমাদেরকে আমি একটু দেখাই। আমরা যে 2 মিটার প্রশস্ত একটি যে পথ আছে এটা হচ্ছে পথ, আমি যে ডট ডট দিতেছি এটা হচ্ছে পথ, এই যে এটা হচ্ছে পথ, এইটা হচ্ছে আমাদের পথ। আর এই পথের কত মিটার বলছে? 2 মিটার। এই পথটা হচ্ছে 2 মিটার, মানে চারদিকে, চতুর্দিকে না, এটা যেহেতু বৃত্ত সব দিকে কত মিটার? 2 মিটার। এগুলা কিন্তু 2 মিটার, কিন্তু তার মানে রাস্তাটা হচ্ছে 2 মিটার। ওকে, তো তারপর কি বলছে? পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। পথটা বলতে কোনটা? এই যে পথটা আমি ডট 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 দিলাম এটা হচ্ছে পথ, এই পথের ক্ষেত্রফল বের করতে হবে। ওকে, আমরা পথের ক্ষেত্রফল বের করব, ফাইন। তো সর্বপ্রথম আমাদের উদ্দীপকে কি কি দেওয়া আছে সেটা লিখব। আমরা লিখব দেওয়া আছে বৃত্তাকার ফার্কের ব্যাস, ব্যাসকে আমরা জানি 2r দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখব বৃত্তাকার ফার্কের ব্যাস 2r সমান এত মিটার। বৃত্তাকার ফার্কের ব্যাস সমান হচ্ছে 26 মিটার। তো আমাদের কাজ হচ্ছে আমরা কিসের ক্ষেত্রফল বের করতে হবে? 40 ক্ষেত্রফল বের করতে হবে। একদম সিম্পল। তুমি কিভাবে 40 ক্ষেত্রফল বের করবা? প্রথমত যে আমাদের বৃত্তাকার যে ফার্কটা আছে এই ফার্কের ক্ষেত্রফল বের করতে হবে। তারপর এই যে 2 মিটার 2 মিটার বেষ্টন করে যে রাস্তা আছে এই রাস্তা সহ বৃত্তাকার ফার্কের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল কয়টা হবে? 2টা। রাস্তা সহ বৃত্তাকার ক্ষেত্রফল আর বৃত্তাকার ফার্কের যে ক্ষেত্রফল আছে এটা যদি বিয়োগ করে দাও তাহলে পথের ক্ষেত্রফল আসবে। তাহলে আমাদের কয়টা ক্ষেত্রফল বের করতে হবে? 2টা। প্রথম চলো আমরা বৃত্তাকার ফার্কের ক্ষেত্রফল বের করব। তো যেহেতু বৃত্তাকার ফার্ক, তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার, মানে আর এর মান লাগবে। তো আমরা চলো এখন আমরা বের করব। অতএব বৃত্তাকার ফার্কের ব্যাসার্ধ বের করব। বৃত্তাকার ফার্কের ব্যাসার্ধকে আমরা জানি আর দ্বারা প্রকাশ করা হয়, লিখবো আর সমান 26কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের কি চলে আসবে? ব্যাসার্ধ চলে আসবে। কতবার যায়? 13 বার যায়। তার মানে 13 মিটার। 13 মিটার। এখন আমরা বৃত্তাকার ফার্কের ক্ষেত্রফল বের করবো, সেই লিখব অতএব বৃত্তাকার ফার্কের ক্ষেত্রফল সমান, অতএব বৃত্তাকার ফার্কের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে দিব পাই আর 2 নাই, পাই আর স্কয়ার দিলাম, পাই আর স্কয়ার সমান পাই এর মান হচ্ছে 3.1416 ইনটু আর স্কয়ার, আর এর মান হচ্ছে 13, দিব 13, উপরে হচ্ছে কি স্কয়ার, বর্গ
ক্ষেত্রফল সবসময় বর্গ হয়, তো আমরা বর্গ মিটার পরে দিব, এখানে যেহেতু জায়গা নাই। এখন এই দুইটা আমরা জানি একসাথে গুণ করতে হবে, তো এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে আসবে দেখি কত। তো দুইটাকে যদি গুণ করি 3.1416 ইন্টু তারপরে হচ্ছে 13 স্কোয়ার উপরে আসবে হচ্ছে, যা আসবে আমি সেটা লিখে দিচ্ছি, আসবে হচ্ছে 530.9304 বর্গ মিটার। ওকে, তাহলে আমাদের বৃত্তাকার ফার্কের ক্ষেত্রফল বের করা শেষ। এখন আমরা রাস্তা সহ বৃত্তাকার ফার্কের ক্ষেত্রফল বের করব। যদি রাস্তা সহ যে বৃত্তাকার ফার্কের ক্ষেত্রফল বের করি, ওই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বিয়োগ দিলে কিন্তু আমাদের রাস্তার পথটার ক্ষেত্রফল চলে আসবে। তো সেই জন্য আমরা লিখব রাস্তা সহ বৃত্তাকার ফার্কের ব্যাসার্ধ। রাস্তা সহ বৃত্তাকার ফার্কের ব্যাসার্ধ, তো আগে যেহেতু আমরা আর ধরছি, এটাকে আমরা ক্যাপিটাল আর ধরবো, তো দিব আর সমান, তো ব্যাসার্ধটা কি হবে, যেহেতু প্রথম যে বৃত্তাকার ফার্কের ব্যাসার্ধ কত ছিল, 13 ছিল, তো দিলাম 13। আর যেহেতু আমাদের কি বলছে, ফার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার সৌর রাস্তা আছে বাইরে, সেই জন্য আমাদের রাস্তা সহ লিখতে হয়, আর ভিতরে হলে কি লিখতে হয়, রাস্তা বাদে লিখতে হয়। তো সেই জন্য আমাদের কয় মিটার বেষ্টন করে রাস্তা আছে বাইরে 2 মিটার করে, সেই জন্য 2 মিটার কিন্তু যোগ হবে, তো দিব যোগ করলে সমান কত আসবে, 15 মিটার আসবে, 15 মিটার। তার মানে আমরা রাস্তা সহ বৃত্তাকার ফার্কের ব্যাসার্ধ আমরা কত পেলাম, 15 মিটার। এখন আমরা বের করব রাস্তা সহ বৃত্তাকার ফার্কের ক্ষেত্রফল, তাহলে আমরা লিখব অতএব রাস্তা সহ বৃত্তাকার ফার্কের ক্ষেত্রফল সমান হচ্ছে, আমরা জানি বৃত্তাকার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, তো দিব পাই আর কিন্তু এখন ক্যাপিটাল পাই আর স্কয়ার সমান, মান বসাই দিই, পাই এর মান হচ্ছে 3.1416 ইন্টু আর স্কয়ার, আর এর মান হচ্ছে 15, আর উপরে দিতে হবে একটা স্কয়ার সমান। এখন চলো এটাকে আমরা একটু ইকুয়েশনটা করি। তো 3.1416 ইন্টু এখানে হচ্ছে 15, উপরে হচ্ছে স্কয়ার দিলে আসবে হচ্ছে 706.86 বর্গ মিটার। তার মানে আমরা রাস্তা সহ বৃত্তাকার ফার্কের ক্ষেত্রফল বের করছি, আর এদিকে হচ্ছে বৃত্তাকার ফার্কের ক্ষেত্রফল বের করছি। এখন এইটার থেকে যদি এইটা বিয়োগ করি তাহলে 40 এর ক্ষেত্রফল আসবে, সেই জন্য আমরা লিখব অতএব 40 এর ক্ষেত্রফল সমান, অতএব 40 এর ক্ষেত্রফল সমান, আমাদের আগে এই ক্ষেত্রফলটা লিখতে হবে 706.86 মাইনাস তারপরে হচ্ছে 530.9304, এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে ফলাফলটা চলে আসবে। তো বিয়োগ করি 706.86 মাইনাস 530.9304 সমান আসবে হচ্ছে 1.75, ফলাফলটা আসবে হচ্ছে 1.75 9296 আসে। তুমি চাইলে সবগুলো লিখতে পারো, অথবা তুমি যদি চাও যে না আমি সবগুলো লিখবো না, আমি জাস্ট শুধু দশমিকের উপর 2 অঙ্ক নিব, তাহলেও পারবা। তুমি চাইলে 3 অঙ্ক নিতে পারবা। তো তুমি যদি দশমিকের উপর যদি 2 অঙ্ক নাও, 2 অঙ্ক নিলে তুমি দেখবা পরবর্তী অঙ্কটা ফার্স্ট অথবা ফার্স্টের সাথে বেশি কিনা। যদি তাই হয় তাহলে আগের সংখ্যার সাথে একবারই লিখতে হয়, যেহেতু এখানে 9 সেজন্য আগের সংখ্যার সাথে একবারই লিখলে হবে 3, তাহলে আমরা লিখবো কি 93 লিখবো, কি লিখবো 93 বর্গ মিটার। তার মানে আমাদের 40 এর ক্ষেত্রফল করতে চলে আসছে এত বর্গ মিটার। যেহেতু আমরা দশমিকের পর অনেক সংখ্যা বাদ দিয়ে দিচ্ছি, সেই জন্য আমরা প্রায় লিখবো, কি লিখবো প্রায়, আর এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। সেই জন্য আমরা লিখবো অতএব 40 এর ক্ষেত্রফল এত বর্গ মিটার প্রায় অ্যান্সার।
তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা 5 নাম্বার এবং 6 নাম্বার প্রশ্নের সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট পর্বতে তোমাদের 7 নাম্বার থেকে শুরু করব। আজকে এখানেই। আসসালামু আলাইকুম।